বেশ অনেক দিন পরে একটু অন্যরকম সুপার টেস্টি পিৎজা খেলাম, সেই এক্সপিরিয়েন্সই এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা দেখতে থাকো। নর্মালি তো আমরা চিকেন পিৎজা খেয়ে অভ্যস্ত, খুব বেশি হলে আমরা পর্ক পিৎজাটা খেয়ে থাকি। এই যে পিৎজাটা দেখতে পাচ্ছ, এটা হলো প্রন পিৎজা, চিংড়ি মাছের পিৎজা। সেটাও আবার বানানো হয়েছে উড ফায়ারে, একদম ইউনিক কিন্তু ব্যাপারটা। এর আগে আমি উড ফায়ার পিৎজা খেয়েছিলাম রাজ স্প্যানিশ ক্যাফেতে, কিন্তু কলকাতার রাস্তায় স্ট্রিট ফুড হিসাবে উড ফায়ার পিৎজাটা আমার কাছে সত্যি ইউনিক, এবং ওনারা ক্লেম করেন ওনারাই প্রথম এটা শুরু করেছেন কলকাতায়। সবার আগে লোকেশনটা দেখে, এই যে আপনি আসছেন অ্যাক্রোপলিস মল থেকে ত্রিবর্ণসংঘ বাস স্ট্যান্ডে, ত্রিবর্ণসংঘ বাস স্ট্যান্ড ক্রস করলেই এই যে চন্দ্রানী পালসের দোকানটা, ঠিক চন্দ্রানী পালসের দোকানের একদম ব্যাঙ্ক অপোজিটে রয়েছে পিৎজা মিল। এটাই কলকাতার মাস্টার ফ্র্যাঞ্চাইজি আউটলেট, আর ওনারাই ক্লেম করছেন কলকাতার রাস্তায় অ্যাজ এ স্ট্রিট ফুড হিসাবে উড ফায়ার পিৎজা ওনারা প্রথম তৈরি করছেন। বেশ অনেকগুলো পিৎজার ভ্যারাইটি দেখলাম। যেদিন আমি ওখানে গেছিলাম সেদিন ওখানকার স্পেশাল ছিল প্রন পিৎজা, চিকেন সসেজ পিৎজাটা। এছাড়া রেগুলার মেনুতে ভেজ ননভেজ দুরকমই আছে। আমার সি ফুড পিৎজাটা বেশ ইউনিক লাগলো, আর এছাড়া তো ভেজের দিকে রয়েছে, আমি ভেজগুলো তাকাইনি। গার্লিক ব্রেডও রয়েছে, ব্যাপারটা বেশ ইউনিক হতে চলেছে। এখানে অনেকগুলো পিৎজা আমি খেতে পারবো, অনেক রকম পিৎজা খেতে পারবো বলেই আমি শুরু করলাম খাওয়াটা প্রন পিৎজা দিয়ে, যেটা ওই দিন ওনাদের স্পেশাল ছিল। এই যে মাল্টিগ্রেন আটা দিয়ে কিন্তু ওনারা কিন্তু পিৎজা ব্রেডটা বানাচ্ছেন, একদম স্ক্র্যাচ থেকে শুরু করছেন, আগে থেকে কিন্তু কিচ্ছু রেডি নয়, একদম জিরো থেকে ওনারা স্টার্ট করছেন। সেটাও আপনার চোখের সামনে। নর্মালি আমরা যেসব জায়গায় পিৎজা খাই অনেক কিছু বানানো থাকে আগে থেকে, আর সেটাও তৈরি থাকে ময়দা দিয়ে, কিন্তু আমি এখানে অনেকগুলো ইউনিক জিনিস পেলাম। এক তো কলকাতার রাস্তায় প্রথম উড ফায়ার পিৎজা, সেকেন্ড প্রন পিৎজা যেটা আমি আগে কখনো খাইনি, আর থার্ড হচ্ছে এই আটা দিয়ে পিৎজা। এর আগে আমি যত পিৎজা খেয়েছি সবই ময়দা দিয়ে, আর এটা মাল্টিগ্রেন আটা দিয়ে, এবং পুরো মেকিং প্রসেসটা হচ্ছে কিন্তু আপনার একদম চোখের সামনে। স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেসটা দেখাই। এই যে প্রথমে চলে যাচ্ছে এই সসটা কিন্তু ব্রেডের ওপরে, আর এই সসটা কিন্তু ওনাদের ইন হাউস, এটা কিন্তু ওনারা বাইরে থেকে কিনে আনেন না। আর যে মাখানোর স্টাইলটা দেখুন, পুরো স্মুথ। মানে ওনারা একটা শখ হলো আমি পিৎজার দোকান দিয়ে দিলাম এরকম নয়, ওনারা বানাতে জানেন, পুরো ব্যাপারটা নিয়ে ওনাদের মহারত হাসিল আছে, সেই জন্যই কিন্তু ওনারা এইটা এত স্মুথলি করতে পারছেন। সুন্দর এবং স্মুথ হচ্ছে, মানে এক্সপার্টাইজ আছে ব্যাপারটাতে। এরপরে চলে যাচ্ছে চিজ, এবং ওনার চিজটা পিৎজা ব্রেডের ওপরে রাখার স্টাইলটা দেখুন, আস্তে আস্তে উনি পুরোটাকে কভার করছেন। এরকম নয় যে ধপ করে রেখে দিলাম এবং তারপরে ছড়িয়ে দিলাম, ব্যাপারটা ওরকম নয়। একটা সুন্দর শিল্প আছে ওনার কাজের পিছনে। অনেকেই পছন্দ করেন এরকম ফুড মেকিংয়ের ভিডিওগুলো দেখতে, এই জিনিসগুলো আমার কিন্তু বেশ পছন্দ হয়, তাই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ফুটেজটা। এটা হয়তো স্কিপ করে যেতেই পারতাম, কিন্তু দেখুন কত সুন্দর করে সাজাচ্ছে। একটা শিল্প না থাকলে এই জিনিসটা কিন্তু এত সুন্দর করে স্মুথলি করা যেত না। এরপরে চলে যাচ্ছে পেঁয়াজ। রাজুদার আপেল পেঁয়াজ নয়, এখানে পেঁয়াজগুলো অল্প করে স্লাইস করে নিয়ে সেইটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে যাচ্ছে কিন্তু আপনার প্রন বা চিংড়ি মাছটা, যেটা উনি একটু আগে ফ্রাই করে রেখেছেন। এই যে চিংড়ি মাছ দেখুন, এতগুলো চিংড়ি মাছ উনি দিচ্ছেন, এবং পিৎজাটার দাম নিলেন আমার থেকে 401 টাকা। আমার কাছে ব্যাপারটা জাস্টিফাইড লাগলো। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে বকখালিতে 100 টাকায় আপনি 15 পিস চিংড়ি মাছ পেয়েছেন, সেটা আলাদা ব্যাপার। এটা আমার প্রন পিৎজা, এবং উনি 401 টাকায় যে কোয়ান্টিটির প্রন আমায় দিয়েছেন, এবং তার সাথে আরও যে ইনগ্রিডিয়েন্টস এখন চোখের সামনে উনি আমাকে ইউজ করে বানিয়ে দিচ্ছেন যে পিৎজাটা, সেটা আমার কাছে বেশ জাস্টিফাইড লেগেছে। এবং একটা পিৎজা দুজনের আরামসে হয়ে যায়। আমি তো একা একটা শেষ করেছি, কিন্তু এটা দুজনের আরামসে হয়ে যায়। আপনারা কি কাউন্ট করেছেন কতগুলো চিংড়ি মাছ গেল পিৎজাটার মধ্যে? আমি কিন্তু করিনি, কিন্তু প্রতিটা স্লাইসে আমার চিংড়ি মাছ ছিল, এবং খাবার সময় প্রতিটা বাইটে আমি চিংড়ি মাছ পেয়েছি, এটা কিন্তু বলবো। আর এখন চলে যাচ্ছে চেরিটা। উনি 2 পিস চেরি কেটে আমাকে পিৎজার ওপরে দিলেন, এবং চেরির টেস্টটা কিন্তু এখানে টক টক, মিষ্টি মিষ্টি নয়। এরপরে উনি দিলেন বেশ কিছু অলিভ। প্রথমে চিজ, তার সাথে অনিয়ন, প্রন, চেরি, অলিভ সব নিয়ে কী হতে চলেছে ততক্ষণে কিন্তু আমি বুঝতে পারিনি। অলিভটাও একটু টক টাইপের, চেরিটাও একটু টক টাইপের টেস্ট। কী আসছে আমি তখনও আন্দাজ করতে পারিনি, তবে যেটা আসছে আমি মনে করছি একটা ভালো কিছু আসতে চলেছে। এরপর উনি জিজ্ঞাসা করলেন আমি স্পাইসি খাবো কি না, তো আমি বললাম যে হ্যাঁ, চিজ যখন আছে তখন একটু স্পাইসি হয়ে যায়, তাই জন্য উনি রেড হ্যালাপিনো পেপার যেটা আছে সেটা বেশ ভালো করে ছড়িয়ে দিলেন, এবং বেশ একটা কালারফুল ব্যাপারটা হতে চলেছে, এবং খুব এক্সাইটিং আর ডিলিশিয়াস হতে চলেছে। সেটা কিন্তু মেকিং প্রসেস দেখেই বুঝে গেছি, আর নিজেকে সামলাতে পারছিলাম। অনেক কষ্ট করে ওই দেখুন আবার এই এতগুলো জিনিস দেওয়ার পরে তার উপরে আরও চিজ যাচ্ছে, মানে
কি দুর্ধর্ষ যে জিনিসটা হয়েছে খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না। সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে পিৎজা এখন যাচ্ছে উড ফায়ারের ভেতরে। এই যে আমি একটু আগেই আপনাদের বলেছি কলকাতায় ওনারাই একমাত্র এবং প্রথম যারা উড ফায়ার পিৎজা বানাচ্ছেন স্ট্রিট ফুড হিসাবে। হ্যাঁ, এর আগেও কিন্তু অনেকেই বানিয়েছেন, এখনও বানাচ্ছেন, বাট সেটা রেস্টুরেন্ট বা ক্যাফেতে, এইরকম রাস্তায় কিন্তু একদমই না। যারা উড ফায়ার পিৎজা খাননি তাদের একটুখানি বলে দিই ব্যাপারটা হয় কীরকম। এমনিতে তো আমরা পিৎজা ওভেনে পিৎজাগুলো খাই, কিন্তু উড ফায়ারে কিন্তু টাইমটা কম লাগে। এটার যে টেম্পারেচারটা সেটা মোটামুটি 500 to 700 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, আর পিৎজা ওভেনে যেটা সেটা বিলো 500 থাকে, ফলে খুব তাড়াতাড়ি তৈরি হয় এবং এই যে পিৎজা ব্রেডের যে ক্রাস্টটা সেটা ভীষণ ক্রাঞ্চি হয়, কিন্তু ভেতরটা সফট থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে আপনাদের বলবো, যেহেতু এখানে পিৎজাটা রেডি হতে টাইমটা অনেকটা কম লাগছে, তাই জন্য কি হচ্ছে পিৎজার ওপরে যে ভেজিসগুলো রয়েছে সেইগুলো জল ছেড়ে পিৎজাটাকে সগি বানাচ্ছে না, বরঞ্চ ক্রাস্টটা কিন্তু ক্রাঞ্চি থাকছে। এই যে আমার 9 ইঞ্চির প্রন পিৎজার কিন্তু ফাইনাল টাচ চলছে, এরপরেও আরও কিছু আছে সেটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই যে 9 ইঞ্চির যে পিৎজাটা এটা আরামসে দুজনের হয়ে যায়, আপনারা দুজন আরামসে এটা খেতে পারেন। এমনিতে নর্মালি আমি চিকেন পিৎজাগুলো দেখলাম 350-র আশেপাশে মোটামুটি দাম। আমি ডমিনোজ বা পিৎজা হাট একদম ব্র্যান্ড নেম করেই বলছি, ওখানে খেতে গেলেও মোটামুটি একই দাম থাকে, তবে ওখানে বসে খাওয়া যায়, আরাম করে খাওয়া যায়। এখানে একটু রাস্তায় টুল নিয়ে বসতে হয়, এইটাই একটা প্রবলেম। তবে ওদের টেক অ্যাওয়ে বক্সগুলো আছে ওনাদের, সেইটা কিন্তু আপনি বাড়ি এনে এনজয় করতে পারেন, এটাও বলে দিচ্ছি। এই যে লাস্ট টাচটা হচ্ছে অলিভ অয়েলের, ওনারা অলিভ অয়েলও ইউজ করছে। 401 টাকা দামটা কিন্তু ওনারা মুখ দেখে নিলেন না, যথেষ্ট খেটেছেন এই পিৎজাটার প্রতি। এত ইনগ্রিডিয়েন্টস দিয়েছেন যে মনটা ভরে যায়। আর এটা আমি গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারি যে আমি যেটা খেয়েছি দোকানে গিয়ে সেটাই পাবেন। এরকম নয় যে ব্লগার্সদের বেশি করে দিয়ে দিল, বেশি বেশি জিনিস দিল, কিন্তু আপনারা দোকানে গেলে পান না সেরকম, এই ব্যাপারটা কখনোই হয় না। আমি সেই রকমভাবেই ভিডিও করি যেখানে আমি যা পাবো আমার ভিউয়ার্সরাও যেন সেম জিনিসটাই পায়, না হলে আমি ভিডিও করবো না, খাবো না ওই দোকান থেকে। ফাইনালি পিৎজাটা যাচ্ছে আমার মুখে। পুরো জিনিসটা হতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছিল, এবং পুরো ভিডিওটা আমি আপনাদের এই কারণে দেখাচ্ছি যে উড ফায়ার নিয়ে অনেকের হয়তো আইডিয়া নেই, প্রথমবার দেখছে, এটা আমিও কোনো দিন প্রথমবার দেখেছিলাম, এবং ওনাদের যে মেকিং প্রসেসটা সেটাও কিন্তু খুব সুন্দর। তাই জন্যই এই পুরো ভিডিওটা 7-8 মিনিট প্রায় চলছে, ভিডিওটা পুরোটাই আপনাদের জন্য কিন্তু রেডি করলাম। ও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওদের ব্রাউনিটা, সেটা খেয়েও রিভিউ দিচ্ছি। ওদের যে ব্রাউনিটা খেলাম এটার দাম 100 টাকা করে, কিন্তু সত্যি কথা বলতে পিৎজাটা যতটা ভালো ছিল ব্রাউনিটা অতটা মন খুশ করতে পারেনি। হ্যাঁ, উনি আমাকে গরম করে আমাকে ব্রাউনিটা দিয়েছেন, কিন্তু এই ব্রাউনিটা একটু সিজলিং হলে আরও ভালো হতো। এর ওপরে যদি একটা আইসক্রিম হতো আরও ভালো হতো। ভেতরটা একটু ড্রাই লেগেছে আমার, কিন্তু খেতে খারাপ না। তবে প্রথমে যেই জিনিসটা সার্ভ করেছে সেটা এতটাই ভালো হয়ে গেছে যে তারপরে এটাকে ছাপিয়ে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপারটা অনেকটা বিরাট কোহলির চাপে টিমের বাকি মেম্বাররা পুরোটাই শ্যাডোতে যেরকম ঢেকে যায়, অনেকটা ওই রকমই বলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।